বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের উপর যে বিষয়টার উপর আজকে ভিডিও বানাচ্ছি, এই বিষয়টাতে তোমরা যে কোনো গ্রামের দৃশ্য আঁকতে গেলে একটা সিঙ্গেল একটা ফিগার নিয়েই তোমরা গ্রামের দৃশ্যকে ফুটিয়ে তুলতে পারবে। আজকে আমি সেই রকমই আজকে তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি, যে কি একটা সিঙ্গেল একটা ফিগার নিয়ে একটা গ্রামের দৃশ্য। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, আমরা প্রত্যেকেই কোনো না কোনো কম্পিটিশন বলো, কোনো না কোনো জায়গায় বলো, আমরা কিন্তু গ্রামের দৃশ্যটা এঁকে থাকি। তা আমি আজকে কথা দিলাম যে যদি তোমরা এই ভিডিওটা যদি দেখো এবং যদি ঠিকমতো কথাগুলোকে শোনো, তাহলে এই যে একটা ফিগার দিয়ে গোটা গ্রামের দৃশ্যকে তুলে ধরাটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে বস। আজকে সেই ইজি প্রসেস নিয়েই আজকে আমি একটা মেমোরি থেকে গ্রামের সিনারি করব, যেটা তোমরা অনেকে পছন্দ করে থাকো যে গ্রামের সিনারি কিভাবে আঁকবো, তাই তো? তাহলে চলো আজকে আমরা মেমোরি থেকে কিভাবে আজকে গ্রামের সিনারি আঁকবো সেটা নিয়ে আজকে আমার ভিডিও। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, যাওয়ার সময় আর একটা কথা, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এই ভিডিওগুলোকে আনার জন্য। আমি অনুপ্রেরণা পাই। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো আমরা শুরু করি। চলো আমরা এবার রংটাকে দেখে, আমি ড্রয়িংটা করে রেখেছি সুবিধার্থে। তা প্রথমেই আকাশটা করার ক্ষেত্রে আমি একটু সেলুলার ব্লুকে ইউজ করবো। এই কালারটা খুব সুন্দর এবং পিগমেন্টেশনটাও খুব সুন্দর। আজকে আমি যে পেপারটা নিয়েছি সেটা হচ্ছে চিত্রপট পেপার। চিত্রপট পেপারে বিগিনার্সরা খুব ভালো প্র্যাকটিস করতে পারে। এবং আমি যে এই ভিজে অবস্থাটাই করছি আকাশটা, এবং এই ভিজে অবস্থাটা থাকাকালীন দেখো আমি যে দূরের যে গাছপালাগুলো আছে সেগুলো কিন্তু একসঙ্গেই ডার্ক টোন ছেড়ে দেবো, কিন্তু ওটা ফার্স্ট টোনেই যেটা ছাড়বো সেটাই। চলো আমার কালার প্যালেট সম্পর্কে একটু আইডিয়া তোমাদের দিয়ে দিই, রঙগুলোর নাম বলে দিই। প্রথম থেকে যদি আমরা শুরু করি, প্রথমেই আছে ইয়েলো, পার্মানেন্ট ইয়েলো, তারপরে আছে ইন্ডিয়ান ইয়েলো, তারপরে আছে গ্যাম্বক, তারপরে আছে রসায়না, তারপরে আছে পার্মানেন্ট অরেঞ্জ, তারপরে আছে ক্রিমসন, তারপরে আছে রোজ মেডার হিউ রেড, তারপরে আছে ম্যাজেন্টা, তারপরে আছে ভার্মিলিয়ন, তারপরে আছে ভায়োলেট, তারপরে হচ্ছে ভার্মিলিয়নের পর আছে ব্রানসাইনার পর আছে ভায়োলেট, তারপরে হচ্ছে প্রিন্স গ্রে, তারপরে হচ্ছে পার্মানেন্ট গ্রিন, এবং তারপরে হচ্ছে হকার গ্রিন, তারপরে হচ্ছে ইন্ডিগো, আর পার্মানেন্ট, আর হচ্ছে আল্ট্রামারিন, ফ্রেঞ্চ আল্ট্রামারিন, তারপর হচ্ছে আল্ট্রামারিন, তারপর হচ্ছে সেলুলার ব্লু। ওকে, তো এটা হচ্ছে আমার প্যালেটটাকে তোমাদের সামনে রেখেছি। অতএব তোমরা কালারগুলোকে বুঝতেই পারছো যথারীতি যে কীভাবে কোন কালারের সঙ্গে কোন কালারকে আমি মিক্সিং করছি। এবং আমি তোমাদের এবার কাজের সম্বন্ধে বলতে থাকি। দেখো, আমি একদম যেটা দূরে আছে সেখানে একবারেই যে আকাশে যে সেলুলার ব্লুটা দিয়েছি সেই সেলুলার ব্লুটাকে কিন্তু কাজে লাগিয়েছি, কারণ ওটা আকাশের যে কালারটা আমি দিয়েছি আমাদের দরকার, যেটা দূরে আছে, একদম দূরে দেখা নাই, যাতে মানে কোনো রকম স্ট্রোক দেখা যাবে না। তো সেখানে আমাকে এই আকাশের সঙ্গেই কিন্তু কালারটাকে মার্চ করতে হবে, এবং ওই কালারটাকে আমাকে কী করতে হবে, দিতে হবে। তারপর দেখো আমি ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু একটু গ্যাম্বক ইয়েলোকে আমি নিয়েছি এবং ইন্ডিয়ান ইয়েলো তার সঙ্গে মিক্স আছে। এবার এই যে আমি প্রথমেই আমি যে ওপর থেকে করলাম, গাছটাকে একটু কেয়ারলিভাবে করতে হবে, কারণ আমরা জানি যে কোনো সিনারি হোক, সেই সিনারিতে যদি গাছ থাকে গাছটাকে একটু কেয়ারলি নিতেই হবে। ওই জন্য আমি গাছের জায়গাটা হালকা ফাঁকা রেখেছি। আগে যেখানে তোমার জল মাটি যেগুলো দূরের সেগুলো আগে ফার্স্ট টোনটা আমরা দিয়ে নেব। আমরা গাছ এবং যে মানুষ, যে মেন যে ফিগার, সেই ফিগারটাকে কিন্তু আমরা খুব কেয়ারলি এবং ওটাকে লাস্টে করার চেষ্টা করব। তা প্রথমত তোমাদের কম্পিটিশনে দেখা গেল সময় কম থাকে, তখন তোমাদের গ্রামের দৃশ্য আঁকতে বলে। তা এইভাবে যদি তুমি গ্রামের দৃশ্যকে আঁকতে পারো, জাস্ট একটা ফিগারকে নিয়ে
কম্পোজিশন যদি তুমি করতে পারো তাহলে দেখবে তোমাদের সময়ও অনেক বেঁচে যাবে এবং খুব ভালো এবং পারফেক্ট একটা কম্পোজিশন হবে। এবার দেখো আমি গাছটাকে করছি, গাছটাকে কিন্তু খেয়াল রাখতে হবে যত ডার্ক টোন তুমি দেবে তত ডার্ক টোন কিন্তু ভিজে অবস্থাতেই কিন্তু দিতে হবে, যেন টোনটা যেন মার্চ হয়। হ্যাঁ, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো আমি ভিজে অবস্থাতেই কিন্তু টোনটা দিচ্ছি। এই ভিজে অবস্থাতে টোনটা না দিলে কি হবে, আমার কোনো টোনই কিন্তু মিশবে না, ঠিক আছে? তাই জন্য ভিজে অবস্থাতেই তোমাকে কিন্তু টোনটা দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর গাছকে যত ভিজে অবস্থাতে ডার্ক টোন দেবে তত সফটভাবে বেরাবে, কারণ গাছ যদি শুকিয়ে শুকিয়ে যদি তুমি টোন দাও তাহলে কিন্তু সেই গাছটা হার্ড হয়ে যাবে, আর হার্ড ছবি আমাদের কোনো দিনই ভালো লাগে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যে কোনো জায়গায় যাও সেখানেই কিন্তু হার্ড ট্রান্সপারেন্সি যদি তুমি ওয়াটার কালারে না আনতে পারো তাহলে কিন্তু সেই ওয়াটার কালারের সেরকম গুরুত্ব থাকে না। তা প্রথম কথা হচ্ছে আমাদেরকে ট্রান্সপারেন্সিটা বজায় রাখতে হবে। দেখো নিচে আমি কিন্তু এবার নিচের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমি টোন দিচ্ছি, তাই তো? এবার যে আমরা যে লাইটটা ধরেছি সেই লাইটটা কিন্তু এখানেও আমাদেরকে বজায় রাখতে হবে। আমরা একটা দুপুরকার একটা লাইট ধরেছি, ঠিক একটা মিষ্টি একটা লাইটকে আমরা কিন্তু ধরেছি। এখানে কিন্তু একটু ইন্ডিয়ান ইয়েলো, পার্মানেন্ট অরেঞ্জ, এইটা দেখো মিক্সড করা আছে। দেখো আমি যে সবুজটা দিলাম সেই সবুজের সঙ্গে কিন্তু আমি ইন্ডিয়ান ইয়েলোকে মিক্সড করলাম, যাতে কালারটা কী হয়, কালারটা মিষ্টি হয় এবং যে লাইটটা ধরবো সেই লাইটটা যেন একটু মিষ্টি হয়, মানে একবারে তীক্ষ্ণ যে ব্যাপারগুলো সেগুলো যেন না থাকে। তা এইভাবে তোমাদেরকে কি করতে হবে, কালারগুলোকে চাপাতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? কালারগুলোকে মাথায় রাখা এবং কুল কালার এবং ওয়ার্ম কালারকে কীভাবে তোমরা ম্যানেজ করবে এটাকেও মাথায় রাখতে হবে। কারণ দেখো আমি এখানে কুল কালারও ম্যানেজ করছি, ওয়ার্ম কালারও ম্যানেজ করছি। দেখো এবার গাছটাতে দেখো কত মোটা মোটা স্ট্রোক দিচ্ছি, ঠিক আছে? এই মোটা মোটা স্ট্রোক দিয়ে কিন্তু গাছটাকে কিন্তু এবার শেষ করতে হবে। এবার তুমি একবার এই যে সরু সরু করে স্ট্রোক দেবো সেটা কিন্তু নয়, ওকে? মোটা মোটা স্ট্রোক, এরপরে তোমার কোথাও যদি লাগে ডার্ক তাহলে দেওয়া যাবে, কারণ এটা আমার সেকেন্ড টোন চলছে। গাছটা হালকা হালকা কিন্তু এখনও ভিজে আছে, দেখো টোনগুলো কিন্তু মার্চ হচ্ছে। তা গাছটাকে আমি শোকাতে দিইনি, জাস্ট আমি ফার্স্ট টোন দেওয়ার পরেই জাস্ট নিচের আমি টোনটা দিয়ে নিলাম। তারপরে কি হলো না, গাছটা এবার হালকা হালকা যখন ভিজে আছে তখন কিন্তু আমি এই সেকেন্ড টোনটাকে দিচ্ছি। এবার এই সেকেন্ড টোনটার উপরে যখন আমি থার্ড টোন দেবো, থার্ড টোনের সময় তো যেন সেকেন্ড টোনটা অল্প ভিজে থাকে, তবে গিয়ে আমি কিন্তু থার্ড টোন কিন্তু দিলে সেই টোনটা না তোমার খুব বেশি ডার্ক হবে না খুব হার্ড হবে, ঠিক আছে? দেখো এখন একটু জাস্ট যেই টেনে যাবে তারপর আমি কিন্তু গাছে থার্ড টোনকে অ্যাপ্লাই করব। তা এবার আমি তা করতে করতে কী করবো, আমরা তো বসে থাকবো না, আমরা গাছের কাণ্ডটাকে কিন্তু করে নেব। তা অনেক সময় কি করো, দেখা যায় যে তোমরা গাছটা করতে করতে দেখা গেলো যে তোমরা গাছ নিয়ে হয়তো বসে আছো, আদার্স যে জায়গাগুলো সেই জায়গাগুলো তোমরা করো না। তো কী করতে হবে, সেই সময়টা তোমাকে আদার্স জায়গাগুলো করতে হবে, লক্ষ্য রাখতে হবে গাছটা যেন খুব বেশি না শুকায়। এবার দেখো আমার গাছটা কিন্তু খুব বেশি শুকায়নি, কিন্তু ডার্ক টোন দেওয়ার মতো যে আমি সেই থার্ড টোনটা দেওয়ার মতো কিন্তু গাছটা শুকিয়েছে। এইবার যদি আমি এখানে যদি থার্ড টোনটাকে দিই, এক্সট্রিম ডার্ককে যদি আমি দিই, এই ডার্কটা কিন্তু খুব বেশি ডার্কও লাগবে না এবং প্রত্যেকটা ডার্ক টোন কিন্তু মার্চ হয়ে যাবে, ওকে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এইভাবে তোমাদেরকে এরকম ধরনের গ্রামের দৃশ্য আঁকতে হবে এবং আমি আরও গ্রামের দৃশ্য নিয়ে ছবি আনবো। এগুলো হচ্ছে অল্প সময়ে অল্প ফিগার দিয়ে কম্পোজিশন, ঠিক আছে? প্রথমে একটা ফিগার দেখো, একটা মানুষের দুটো হিউম্যান ফিগার আছে, একটা অ্যানিম্যাল ফিগার আছে। তা এই দুটো হিউম্যান ফিগারের মধ্যে ফার্স্ট যে হিউম্যান ফিগারটা, ওই ফিগারটার গুরুত্ব সব থেকে এখানে বেশি। তারপর হচ্ছে অ্যানিম্যাল ফিগারের গুরুত্ব বেশি, তারপরে হচ্ছে আরেকটা যে হিউম্যান ফিগার আছে সেটার গুরুত্ব বেশি। তা এইভাবে আমাদেরকে গুরুত্ব ওয়াইজ আমাকে কিন্তু কাজ করতে হবে। আমি কোন ফিগারটাকে আমি কাজ করব, কোন ফিগারটা আমার কাছে প্রায়োরিটি বেশি, এটা মাথায় রাখতে হবে। দেখো আমি
আমি কিন্তু যে দিক থেকে কিন্তু তোমার লাইট ধরেছি সেই দিক থেকেই কিন্তু লাইটকে কিন্তু আমি ধরছি, তার অপোজিট দিকে আমি কিন্তু ডার্ক দিচ্ছি। তোমরা এক এক সময় কী হয় যে তোমরা বিভিন্ন দিক থেকে তোমরা শেডকে অ্যাপ্লাই করো, কিন্তু না, সেভাবে তো হয় না। শেড তো যে কোনো এক দিক থেকেই আসবে। যদি তুমি ডান দিক থেকে লাইট ফেলা শুরু করো তাহলে তোমার ডান দিক থেকে লাইট আসবে, বাঁ দিকে তোমার কিন্তু শেড আসবে, ডার্ক শেড আসবে। তা এই জিনিসটাকে কিন্তু করতে হবে এবং এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, প্রথমত মাথায় রাখতে হবে। তো অনেক বিগিনার্সদের ক্ষেত্রে কী হয়, কম্পোজিশন করার সময় মাথায় থাকে না, ঠিক আছে? তা এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আমি আজকে প্যালেট তোমাদের সামনে রেখেছি, দেখো প্যালেটের আমি কালারগুলো বলে দিয়েছি। তো চলো আমি প্যালেটের কালারগুলো আরেকবার বলে দিই। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে পার্মানেন্ট ইয়েলো, তারপরে হচ্ছে ইন্ডিয়ান ইয়েলো, তারপর হচ্ছে গ্যাম্বক হিউ, তারপর হচ্ছে র সাইনা, তারপর হচ্ছে পার্মানেন্ট অরেঞ্জ, তারপরে হচ্ছে ক্রিমসন, তারপরে হচ্ছে রোজ মেডার হিউ রেড, তারপরে হচ্ছে ম্যাজেন্টা, তারপরে হচ্ছে ভার্মিলিয়ন, তারপরে ব্রাউন সাইনা, তারপরে হচ্ছে ভায়োলেট, তারপরে হচ্ছে তোমার প্রিন্স গ্রে, তারপরে হচ্ছে পার্মানেন্ট গ্রিন, তারপরে হোকার গ্রিন, তারপরে হচ্ছে ইন্ডিগো, দেন ফ্রেঞ্চ আল্ট্রামারিন, তারপর হচ্ছে আল্ট্রামারিন, তারপর হচ্ছে সেলুলার ব্লু। দেখো আমি গাছটাকে কিন্তু আস্তে 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 কিন্তু ডার্ক টোনে আনলাম, কিন্তু যে লাইটটাকে কিন্তু আমি ছেড়ে দিলাম। প্রথমেই যে ফার্স্ট টোনটাকে দিয়েছিলাম সেই ফার্স্ট টোনে আমি লাইটকে ছাড়লাম, সেকেন্ড টোনে আমি ডার্ক টোন দিলাম, এবং সেকেন্ড টোন থার্ড টোন যখন দিলাম তখন থার্ড টোন সেকেন্ড টোনের লাইটকে ছেড়ে কিন্তু আমি থার্ড টোনকে দিলাম। হ্যাঁ, তোমাদের আরেকটা প্রবলেম হয়, যে প্রবলেমটা সেটা আমি কথা বলি, যে তোমরা ফার্স্ট টোন দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে সেকেন্ড টোন একই জায়গায় দিয়ে দিচ্ছ, কিন্তু এটা নিয়ম নয়। তুমি ফার্স্ট টোনে যে লাইটটাকে ক্যাপচার করবে, ফার্স্ট টোনে যে লাইটটাকে তুমি ক্যাপচার করবে সেই লাইটটাকে মেনটেন করে তোমাকে সেকেন্ড টোন দিতে হবে। এবার সেকেন্ড টোনে যে তুমি লাইটটাকে ক্যাপচার করলে সেই লাইটটাকে ধরে মানে ক্যাপচার করে থার্ড টোনকে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে সেই একটা জিনিসের ভলিউম তৈরি হবে, মনে হবে যেন এটা 3D। যেমন দেখো গাছটা, এটাকে অনেকটা এর পুরো যে ভলিউমটা, সেই ভলিউমটা বেরিয়ে এসছে। এটা কী করে? এটা ওইভাবেই, ঠিক আছে? আমি লাইট থেকে আস্তে আস্তে ডার্কে যাব, তো লাইট ছাড়তে ছাড়তে ডার্ক, এইভাবে কিন্তু গেলেই কিন্তু আমার চলে আসবে। এবার আমি যে মেন আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে মানুষ। তো সেই মানুষের ক্ষেত্রে কি হয় দেখো, প্রথমেই যে আমার একদম তোমরা চুলে হয়তো ব্ল্যাক কালারকে তোমরা ইউজ করে দাও, তোমরা ডাইরেক্ট কালোকেও ইউজ করো, আমি কালোকে কিন্তু ইউজ করলাম না, কারণ আমাদের যে মাথা আছে এবং আমাদের যে মুখ আছে, এই মুখের যে রঙটা ওটা কিন্তু মাথাতেও আছে। তোমাদের চুল আছে বলে হয়তো তোমরা বুঝতে পারছো না, তাই তো? কিন্তু আমাকে কালারটা কিন্তু দিতে হবে, ওর ওপরে আমাকে কিন্তু লাইট কালার ডার্ক কালারকে আনতে হবে। তাহলে কি হবে? তাহলে জিনিসটা ন্যাচারাল মনে হবে এবং কি হবে, তোমার খুব সফটলি মনে হবে, হার্ড মনে হবে না। দেখো আমি এখানে কিন্তু এই যে শাড়িটাতে আমি রোজ মেটার হিউ এবং আর হচ্ছে ম্যাজেন্টা, এই দুটো কালারকে কিন্তু আমি ইউজ করব। ভালো করে দেখো, আমি রোজ মেটার হিউ রেড আর হচ্ছে ম্যাজেন্টা, এই দুটো কালারকে কিন্তু আমি ইউজ করব। আর এই কালার দুটো ইউজ করার ফলে তোমরা যেটা থাম্বনেলে দেখেছো পুরো ছবিটা, শাড়িটা খুব সুন্দর একটা লুক এসেছে। তো এই কালারটা ইউজ করার পরে শাড়িটার কিন্তু এত সুন্দর লুক এসছে, ঠিক আছে? তোমাদের যদি ম্যাজেন্টা কিংবা রোজ মেটার হিউ না থাকে, তোমরা সেখানে ক্রিমসনকে ইউজ করতে পারো, ক্রিমসনের সঙ্গে কোথাও ব্রাউন সাইনাকে মিশিয়ে ইউজ করতে পারো, ক্রিমসনকে কখনো ক্ষেত্রে স্কার্ডেল লেকের সঙ্গে মিশিয়ে ইউজ করতে পারো, ঠিক আছে, শাড়িটার ক্ষেত্রে। তা এভাবে করলেও তোমাদের ক্ষেত্রে হবে। যেহেতু আমার কাছে রোজ মেটার হিউ রেড আছে, ওই জন্য আমি কালারটাকে ইউজ করছি। দেখো কিছু কিছু জায়গায় আমি ভার্মিলিয়নকেও কিন্তু ইউজ করেছি, টোনকে ইউজ করেছি আমি, ওকে। এটা কিন্তু শাড়িটার কিন্তু ফার্স্ট টোন চলছে, আর এই শাড়িটাই ফার্স্ট টোনে তুমি যত লাইট অ্যান্ড ডার্ককে ধরে নিতে পারবে, শাড়ি কিন্তু ততই সফট হবে। দেখো একটা শাড়ি, একটা মেয়ে শাড়ি পরে আছে, সে হাঁটছে, তার সঙ্গে সঙ্গে যে পায়ের সঙ্গে যে শাড়িটার ওঠা যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু কখনোই হার্ড হলে হবে না। শাড়ি জিনিস কখনোই হার্ড নয়। ওই জন্য এই শাড়িটাকে ভিজে অবস্থাতে তুমি যত কাজ করবে, তুমি ভিজে অবস্থাতেই যত ডার্কনেসগুলোকে ধরবে, ততই তোমার কিন্তু
এই শাড়িটা সফট হবে। তাহলে ভিজে অবস্থায় তুমি ডার্কনেসকে ধরবে কী করে? দেখো একটা কথা মাথায় রেখো, ফার্স্ট টোনে তুমি যতটা জল দিলে, ঠিক সেকেন্ড টোনে আমি যখন দেবো শাড়িটায় তখন কিন্তু জলের ভাগটা কম থাকবে, তবে গিয়ে কিন্তু তোমার টোনগুলো দাঁড়াবে। দেখো এখানে আমার টোনগুলো কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, ভিজে আছে শাড়ি কিন্তু টোন কিন্তু আমার দাঁড়িয়ে যাচ্ছে। কেন দাঁড়িয়ে যাচ্ছে? কারণ আমার এখানে জলের ভাগটা আমি কমিয়ে দিয়েছি। যেহেতু আমার ফার্স্ট টোনে আমি অনেকটাই জল দিয়ে শাড়িটাকে করেছি একই সঙ্গে। আরেকটা কথা মাথায় রাখবে, যেখানে যেখানে শাড়ির ভাঁজ আছে, ডার্ক আছে, সেখানে সেখানে না ফার্স্ট টোনেই কিছুটা ডার্ক ধরে দাও, একটু ডার্কনেস ওই জায়গাটায় ধরে দাও, আর লাইটের জায়গায় লাইট রাখো। তাহলে কি হবে, শাড়িটাকে আরও সফট দেখাতে পারবে। এইটা সহজে হয়তো আসবে না, কিন্তু প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো তোমাদের হাতে চলে আসবে। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিসটা খুব অবশ্যই করতে হবে, কারণ এটা প্র্যাকটিসটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ছবি মানেই প্র্যাকটিস। তোমাকে শুধু দেখলেই হবে না, প্র্যাকটিসটা করতে হবে। আর কে কতটা প্র্যাকটিস করছো আমাকে কমেন্ট করে জানিও, আর ছবিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর কতটা সহজভাবে বুঝতে পারলে এটাকেও আমাকে জানাবে। ঠিক আছে, দেখো এবার যে আমি কলসির জায়গাটা, সেই কলসির জায়গাটা কিন্তু আমি করছি। ঠিক আছে, তা তোমাদের যদি এভাবে শেখানো ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুবান্ধবদের মাঝখানে আরেকটু ছড়িয়ে দাও যাতে আমি আরও তোমাদের কাছে যেতে পারি। আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং পরিবার থেকে। এবার দেখো আমি আস্তে আস্তে মাথাটায় কিন্তু ডার্কনেস দিচ্ছি। এখনও কিন্তু আমি ব্ল্যাককে কিন্তু নিয়ে এলাম না, আমি তো ডাইরেক্ট ব্ল্যাক ইউজ করিই না, ব্ল্যাককে আমি বানাই। কিন্তু দেখো এখনও আমি কিন্তু মাথাটায় কোনো ডার্ক কালারকে ইউজ করলাম না, যে কালারটা আমি দিয়েছিলাম সেই কালারটারই ডার্ক ইউজ করলাম। এইবার আমাকে আস্তে আস্তে আমাকে ডার্কনেসে আসতে হবে চুলে। তাহলে আমি কিভাবে চুলটাকে নিলাম, এই জন্যই কিন্তু চুলটার ক্ষেত্রে কিন্তু যে সফটনেস ব্যাপারটা, সেই সফটনেস ব্যাপারটা এসেছে। ঠিক আছে, এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা একসঙ্গে যে জিনিসটা করে দাও ডাইরেক্ট, তোমরা দেখো আমি এখানে 3টে টোন, সব জায়গায় 3টে টোন, আর মেয়েটার মুখটায় কিছু নাই। শুধু তোমাদের কি করতে হবে, যে একটা ধারণা নিতে হবে যে কোন দিক থেকে আলো আসছে। তাহলে আমার তো ডান দিক থেকে আলো আসছে, তাহলে মেয়েটার বাঁ দিকের গাল এবং নাকের জায়গাটা আমাকে কি করতে হবে, হাইলাইট ছেড়ে রাখতে হবে, তবেই আমি এখানটায় বুঝাতে পারবো। খুব সহজে দেখো একটা কিন্তু মুখ বেরিয়ে গেল। আমি না এখানে চোখ মুখের ডিটেল করতে গেলাম, না এখানে আমি অন্য কিছু করতে গেলাম। তাই তোমরা কি করো, চোখ মুখের ডিটেল করো, তুলি দিয়ে আঁকতে যাও, ওগুলো ছাড়ো, ওগুলো একদম ছোটো ছেলেরা করে। তোমরা যেহেতু শিখে গেছো একটু আড্ডা, এবার এইভাবে প্র্যাকটিস করো জিনিসগুলোকে। ফর্মটাকে ধরো, দেখো আমি মুখের ফর্মটাকে ধরে নিয়েছি, মোটা সেট দিয়ে যে ফর্মটা হয় সেই ফর্মটাকে আমি ধরে নিয়েছি। বাস এখানেই আমার কিন্তু মুখ অলরেডি বেরিয়ে গেছে। আমি এবার শাড়ির যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমি করব। দেখো এই শাড়িটা কিন্তু আস্তে আস্তে খুব সফটলিভাবে তোমাকে হ্যান্ডেল করতে হবে, কারণ এই শাড়িটা, এই ফিগারটাই হচ্ছে মেন। এই ফিগারটাকে যদি হার্ড করে ফেলা হয় তাহলে কিন্তু খুব মুশকিল, মানে গোটা ছবিটাই তোমাদের হার্ড হয়ে যাবে। ওকে, তাই আমি তোমাদের বলবো যে এই শাড়িটার জায়গায়, এই ফিগারটার জায়গায় যেন কোনো রকম হার্ড না হয়। দেখো আস্তে আস্তে কিন্তু আমি যে ভাঁজগুলো, সেই ভাঁজগুলোকে কিন্তু আমি করছি। জাস্ট হাতের একটা ডার্ক টোনকে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, ডার্ক টোন তোমরা কোথায় কীরকম দেবে এটা হচ্ছে ব্যাপার। দেখো আমার হাতের এখানে যেমন লাইট টোন আছে, একটা ইয়েলোইসের মতো একটা টোন আছে, তাহলে আমাকে ইয়েলোর একটা ডার্ক টোন দিতে হবে। ইয়েলোর সঙ্গে হয়তো একটু ব্রাউন সাইনা মিশিয়ে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল, সেটাই আমার ডার্ক টোন। দেখো জাস্ট আমি চোখের যে সাজেশনটা সেটাকে আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে দেখো মুখের জায়গাটা আরও দেখো ডিটেলভাবে কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু এখানে আমি কি করেছি, আমি শ্যাডো ওয়াইজই গিয়েছি, আমি না চোখ মুখ এঁকেছি ঠিক মতো, আমি না
এঁকেছি, আমি সব শ্যাডো ওয়াইজ গিয়েছি। তা এই যখনই তোমরা ফিগার নিয়ে কম্পোজিশন বানাবে না, তখন এই যে শ্যাডো এইগুলোর কথা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ছবি কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? দেখো আমার মেয়ে প্রায় কমপ্লিট। এবার জাস্ট আমি আদার্স যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমি কিন্তু কালার করব। দেখো নৌকা তো জল তো অর্ধেক হয়েই আছে, জাস্ট যে নৌকার একটা ডার্ক টোনকে অ্যাপ্লাই করব। এবার তার নিচে যে শ্যাডো পার্ট, ওই শ্যাডো পার্টটাকে আমি কিন্তু অ্যাপ্লাই করব। দেখো শ্যাডো পার্টটাকে আমি কিন্তু জলে অ্যাপ্লাই করে দিচ্ছি, কারণ জলটা আমার দূরে আছে, এখানে বেশি কিছুকে অ্যাপ্লাই করার দরকার নাই। দেখো ঘরের যে শ্যাডোটা আছে সেই শ্যাডোটাকে আমি ফেললাম, ঠিক আছে? এখানে বেশি কিছু দেওয়ার দরকার, এখন নৌকাটা ওপারে আছে, তাই জন্য আমার ডিটেলটা দরকার নেই। দেখো সব থেকে একটা বড় ব্যাপার হচ্ছে তুমি দর্শককে কীভাবে ছবিটা দেখাবে, সেটা নির্ভর করছে তোমার কম্পোজিশন করার স্টাইলের উপরে। হ্যাঁ, প্রত্যেক মানুষের একটা করে স্টাইল থাকে। যেমন আমার স্টাইল হচ্ছে দেখানোর যে প্রথম আমার যে মেন সাবজেক্ট যে ফিগার, আমি সেখানে আগে চোখকে নিয়ে যাওয়া করাবো। যে কোনো দর্শক যদি তোমরাই যদি দেখে থাকো, যে এইখানে এই ফিগারটাতে চোখ আগে প্রথমে আসবে, তারপরে আসবে গাছে, তারপরে যাবে ওই দূরের নৌকা আর ওই গাছে, তারপরে যাবে মেয়েটার ডান দিকের ওই দূরের কর্নারে। তা আমি ফিগারটাকে, আমি পুরো কম্পোজিশনটাকে এভাবেই সাজিয়েছি যে আমি কিভাবে দেখাবো সেটা নির্ভর করবে আমার উপরে। হ্যাঁ, কম্পোজিশনটা দেখো তোমাদের চোখ কিন্তু প্রথমেই এই ফিগারে পড়বে, তারপরে আস্তে আস্তে ওই গাছে চোখ যাবে, তারপরে যাবে গাছের ওপারে যে জায়গাগুলো আছে, যে ঘরবাড়িগুলো আছে সেখানে চোখ যাবে, তারপরে যাবে ওই দূরটায়। তো এইভাবে কম্পোজিশনকে দেখানোটা দরকার, কারণ তুমি একই সময়ে একই জায়গায় সব কিছুকে দেখিয়ে দিলে সেখানে কিন্তু মানুষ শান্তি করে দেখতে পারে না, সেখানে কম্পোজিশনের ঠিক ধারণাটাই ভুল তখন হয়ে যায়। কারণ আমি সব জিনিসকে কখনোই একভাবে দেখতে পারি না, যে কোনো জায়গায় একবার চোখকে ফেলতে হয়, চোখকে টানতে হয়, তারপর সেখানে চোখটাকে আস্তে আস্তে নিয়ে যাওয়াতে হয়। এটা এক একটা শিল্পীর এক একটা দেখানোর ধরন, আমি এভাবেই দেখাই প্রত্যেকটা ছবিতে। আমার কম্পোজিশন দেখলেই বুঝতে পারবে। দেখো এই ফিগারের কাছে এতটা ডিটেল থাকবে যেখানে গাছে থাকবে না। আবার গাছে যতটা ডিটেল থাকবে ততটা ডিটেল কিন্তু ওই পারের জায়গাটায় থাকবে না। ওই পারে যতটুকু ডিটেল থাকবে তা ওই দূরেরটা কিন্তু ততটাও থাকবে না। এইটা হচ্ছে নিয়ম। আস্তে আস্তে কাছ থেকে ওটাকে দূরে ঠেলে দেওয়া, এই জিনিসটা বহু বিগিনার্সরা করতে পারে না। এটা করতে পারে না যে আমি কি করে জিনিসটাকে দূরে ঠেলবো, মনে হয় যেন সবই কাছে। কিন্তু আমার এই ছবিটার মধ্যে দেখো, যদি তোমরা এইভাবে জিনিসগুলোকে ভাবতে পারো, এইভাবে জিনিসগুলোকে সাজাতে পারো, তাহলে আমি মনে করি তোমরা একটা ভালো কম্পোজিশন তৈরি করতে পারবে ভবিষ্যতে। জিনিসগুলোকে এভাবে বুঝতে হবে, ঠিক আছে? দেখো কত ন্যাচারালি একটা কম্পোজিশন, একটা মেয়ে জল তুলে আনছে একটা ছাগল, ব্যাস। আর একটা ওই লোকটাকে আমি একেবারেই কিন্তু ডাউনে করেছি, ঠিক আছে, যাতে ওই লোকটার দিকে বেশি নজর না যায়, তাই তো? তো এইভাবেই তোমাদেরকে কম্পোজিশন প্র্যাকটিস করতে হবে। আমার ছবি এখানেই প্রায় শেষ। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো আর আমার আদার্স ভিডিও দেখতে থাকো। দেখার জন্য অনেক ধন্যবাদ।